হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা রাখবো তোমরা সবাই ভালো আছো। একটা স্বাধীন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি এই আশাটা রাখতেই পারি যে সবাই মিলে একসাথে থাকবো, ভালো মতন বাঁচবো, স্বাধীনভাবে চলবো। কিন্তু কখনো কখনো এই আশাটা না ভেঙে যায়। সেদিন রাত্রে আমি আমার ভিডিওগুলো ট্যাবে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। পরের দিন সকালে আমি এই যে আমার প্রিয় খাবার 12 ভাজা, এটা আমি কিনে নিয়ে এসেছি। এখন আমি এটা খাবো। বাজার থেকে নিয়ে এসেছিলাম কিছু পুঁই শাক, আর এগুলোকেই আমি এখন এই বেঞ্চিটার উপরে বসে কাটবো। বৃষ্টি হয়েছে এই জন্যে নিচে বসে কাটলাম না। তো অনেক দিন পরেই আমি এই পুঁই শাকগুলোকে নিয়ে আসছিলাম। আমার যেহেতু ঠান্ডার সমস্যা, সেহেতু আমি খুব একটা পুঁই শাক খেতে চাই না। স্বাধীনতার দিন ভেবেছিলাম একটা ভিডিও পোস্ট করব, কিন্তু করা হয়নি। জানো তো, মন টন খুবই খারাপ ছিল ওই আরজি করের ঘটনাটা শোনার পরে। প্রথমত দু একটা নিউজ আসতো ফোনে, তারপরে দেখি অনেকই আসছে, আর এমন পরিস্থিতিটা আমি পুরোপুরি শুনে পুরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে খুবই খারাপ লেগেছে আর প্রচণ্ড দুঃখ লেগেছে। ডক্টর মৌমিতা দিদিকে এমনভাবে নৃশংসভাবে খুন করেছে আর নির্যাতন করেছে, শুনলে সবারই চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। স্বাধীনতা তো ৭৮ বছর, তো কোথাও কোথাও দেখা যায় নারী পুরুষ উভয়ই পরাধীন হয়ে আছে শুধু কয়েকটা বিকৃত মস্তিষ্কের মানুষের জন্য, যাদেরকে রাস্তার কুকুরদের সাথেও তুলনা করলে কুকুরকে ছোট করা হবে। আমি একদম মনে প্রাণে ভগবানকে বলতে চাই যে ঈশ্বর, না হয় ভালো মানুষগুলোকে তুলে নাও পৃথিবী থেকে, না হয় ওই নোংরা মানুষগুলোকে তুলে নাও পৃথিবী থেকে। তোমার এই সুন্দর সৃষ্টি করা পৃথিবীটা নোংরা করার জন্য ওরাই যথেষ্ট। কি বলবো গাইস, আমি একটা ছোট্ট ব্লগার, সেই হিসেবে আমি এটা বলতে চাই, তোমরা সবাই সাবধানে থাকবে, সতর্ক থাকবে, নারী পুরুষ উভয়ই। কারণ বর্তমানে যে পরিস্থিতি, এসবের শিকার হতে পারে যে কোনো মানুষ, আর এর থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। নিজের উপর যেরকমই অন্যায় হোক না কেন, তোমার নিজস্ব ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী সবার আগে প্রতিবাদটা কিন্তু নিজেকেই করতে হবে। স্নান সেরে আমি বেরিয়ে পড়লাম একটা পার্সেল আনতে। পা পিছলে পড়ে যাওয়ার মতন ব্যাপার আর কি, বৃষ্টিতে একদম সব জায়গায় স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর এটা ছিল পরের দিনের সকাল, যেখানে আমি শাপলার একটা বিলের কাছে এসেছি, যেখানে অনেক শাপলা ফুটেছে। আর আরেকটু সকালে যদি আসতে পারতাম তাহলে আরও অনেক সুন্দর হতো, কারণ রৌদ্র উঠলে শাপলাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়। যাই হোক, এখনও আমার এসে খুবই ভালো লাগলো। আর আমি খুঁজছি একটা কাছের শাপলা যেটা আমি নিতে পারি, আর ওইগুলো একটু ভেতরের দিকে ছিল, আমি তুলতে পারবো না একদমই। ভাই, এরকম ভিউ দেখলে কার মনটা ভালো না হয়ে পারে বলে তো? দারুণ লেগেছিল। এই সাইডে ধানের ক্ষেত, এই সাইডে শাপলার বাগান। তো হাঁটতে হাঁটতে এসে দেখি এই শাপলাটাই একটু কাছে আছে এবং এটাকেই আমি নেওয়ার কথা ভাবি। তো এখান থেকে যাওয়ার আগে আমি আবারও তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর গাইস, এই ফলগুলোকে পুরো একদম কফির মতো লাগছে না বলো? এটা হচ্ছে একটা ফুলের বীজ,
এই যে এই ফুলগুলোকে বলা হয় রঙ্গন ফুল। কি সুন্দর দেখতে হয়েছে। তো গাইস, ভিডিও আর দীর্ঘায়িত করব না, আমাদের এই ছোট্ট সফরটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা 3 বান্ধবী মিলে আমাদের বাসায় ফিরে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম ভিডিও দেখতে চাইলে বেল আইকনটা প্রেস করে দেবে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।